ওরা কেমন দেখে ওই কথা কাটার করে ওর একটা থাপ্পড় দিতে জোরে। আর ওর সাথে আরো কয়েকজন ছিল, ওরা 4-5 জন ছিল, ওরা 4-5 জন ছিল, 5 জন ছিল। তো থাপ্পড় দেওয়ার ফলে থাপ্পড় দিতে পরে আবার আমাদের পোলাপান্ডের অত মারা শুরু করছে। তো মারা শুরু করার পরে আমাদের হলে যারা ছিল তারাও একটু আসছে, এখানে একটা হাতাহাতি দেওয়ার পরে এদের পোলাপান অস্ত্র শুনে আমাদের পোলাপান দাওয়া করছে। দাওয়া করে যেহেতু আমাদের পোলাপান কম ছিল এখানে, তো আমাদের পোলাপান একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। হওয়ার পরে এরা হলে গেছে, মানে আমাদের যারা ঘুমাইছিল তারা ভোরে যারা ঘুমাই গেছে, কারণ 12:30 মানে হচ্ছে মানে ভোর রাতে তো উঠতে হবে, তারা ঘুমাই গেছিল। তো ঘুমাই যাওয়ার পরে এরা আমাদের প্রত্যেকটা রুমে গিয়ে, এখন যদি আপনি দেখে আসেন, আমাদের প্রত্যেকটা রুমে গিয়ে তসতস করে ফেলছে, মানে আমাদের রুমে পরিকল্পিতভাবে অস্ত্র, মানে প্রত্যেকটা রুমে। এরপরে পুলিশের সামনে দিয়ে এরা বের করছিল, আমাদের ভাইদের কোবাইছে, মাথায় কোব আছে, মাথায় বাড়ি আছে, একজনের মজক বেড়ে গেছে, একজনের মাথা ফাইটে একবার রক্ত দেওয়া অবস্থা খারাপ, মানে প্রত্যেকটা রুমে গিয়ে মারছে। মানে এই রুমে আমাদের বললাম যে ঘুমন্ত এদেরকে অস্ত্র নিয়ে যে রান্দা চাপাটি এগুলো নিয়ে অ্যাটাক করছে, মানে ইয়া করছে। এরপরে আমাদের প্রত্যেকটা রুম ভাঙচুর করছে এরা। মানে এখানে অবৈধ কয়েকটা স্টুডেন্ট আছে, আর 7-8 জন পোলাপানকে ট্রান্সফার করছে। ক্যাম্পাস প্রশাসন এটা জানে, আমরা কয়েকবার ক্যাম্পাস প্রশাসনকে জানাইছি। এখানে এর আগে একবার একটা ছেলেকে মাইরা মানে হাফ করে ফেলছিল সাকিবুল্লাহ, এই মামলাটা এখনো চলমান আছে। এই কারণে 8 জনকে বহিষ্কার করছিল, ক্যাম্পাস থেকে ট্রান্সফার করছিল। এই ছেলেগুলো এখনো হলে থাকে, এই ছেলেগুলো হলে থেকে এই অরাজকতা করতেছে। আবার ছাত্রলীগের 4-5টা ছেলে আছে যেগুলো মানে ছাত্রদলের জন্য শেল্টার দিচ্ছে। এই 4-5টা ছেলেই ছাত্রলীগ করতো আগে, এবং চিহ্নিত ছাত্রলীগ। এই ছেলেগুলাকে ছাত্রদল শেল্টার দিচ্ছে, শেল্টার দিয়ে তারা এই অপকর্মগুলো করাচ্ছে। তারা ছাত্রদল মানে ছাত্রলীগে ছিল আগে, এরা সব জানে। এখানে চাঁদাবাজি সব করে, এই এখানে অনেকগুলো রিস্কার ছিল, এই চাঁদাবাজিগুলো আমরা বন্ধ করছি। এই বন্ধ করাতে আমাদের উপরে খুব মূলত মানে এখান থেকে আগে চাঁদাবাজি করতো রেগুলার, এই চাঁদাবাজি নির্বাচনের কয়েকদিন আগে আমরা বন্ধ করছি আশপাশ থেকে। এখন আবার নতুন করে বসতে যাচ্ছিল, এই ইস্যুকে কেন্দ্র করে এরা একটা ইস্যু বানাচ্ছে হল দখলের কারণে। নির্বাচনের পরে এরা এখন হল দখলের পায়তারা নিয়ে বসে আছে এখানে। আমাদের প্রত্যেকটা রুমে প্রত্যেকটা স্টুডেন্টকে, ঘুমন্ত স্টুডেন্টদেরকে এরা অ্যাটাক করছে, মানে একবার এক সন্ত্রাস শিখা দেয় এদের। আমরা ক্যাম্পাস প্রশাসনকে এর আগে কয়েকবার যে বলে আসছি যে হলে অস্ত্র আছে, অস্ত্রগুলো উদ্ধার করেন। নির্বাচনের আগেও বলছি হলে অস্ত্র আছে, অস্ত্রগুলো উদ্ধার করেন। ক্যাম্পাস প্রশাসন এটা মানে দায়টা অস্বীকার করতে পারেন, আমরা যে বলছি অস্ত্র আছে এখানে, কিন্তু ক্যাম্পাস প্রশাসন কোনো ভ্রুক্ষেপ করে নাই। আজকে এরা এই অস্ত্র সহ অ্যাটাক করছে। এই যে পুলিশের সামনে আপনার সেকেন্ড অফিসার ছিল, একটা ছেলে লাঠি নিয়ে আমাদের পোলাপান্ডে দৌড়াই গেছে। আমি সামনে দিয়ে বলছি এই ছেলেকে ধরেন, কিন্তু পুলিশ ধরে আবার পরে ছেড়ে দিয়েছে, লাঠি নিয়ে দৌড়াই গেছে। মানে আমাদের লোকজনকে মারতে কত বড় সাহস, মানে রাস্তায় দৌড়ায় মারতেছিল। আমাদের 8-9টাকে ছাড়া যায় বের করে আনছে, মানে একবারে আহত। ইঞ্জুরি সংখ্যাটা আমরা এখনো জানি না, আমরা যতগুলো বের করতে পারছি পাঠাইছি, এখন খোঁজ নিতে হবে কয়জন। এরপরে দেখেন এরা আবার এখন মব করতেছে।